কত মহব্বত ভালোবাসা খেয়েছেন কোনদিন এক থালতে? স্বামী স্ত্রী খাইয়ে দেখিয়েন, মাঝে মাঝে একদিন করে খাইবেন স্বামী স্ত্রী। কিন্তু কত মা খালা বা কত শাশুড়ি এমন আছে খালি ভাত ফেলে চেটে নিয়ে চলে যায় ঘরে, হয়ে গেল ওর মন খারাপ, মন খারাপ হয়ে গেল। ই লিস্সি লাগানোর বেটি হার বেটাকে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ জি না, মাঝে মাঝে খাইতে হয়, মহব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু মা খালারকে এখন এমন মহব্বত না, খালি যদি ভাত ছেড়ে দেয় কোন রকম পুরুষটা, তো ওর বেটা বেটিকে কইবে যে হালে মাগে তোর বাপের ভাত কোটায় 6 টাকা দিয়ে দেখে যা, ওর কাঞ্জিরা ভাত খাইতে পারবো না, আমি আর জিএল করবে, বমি বমি মনে হবে, ও খাইবে না কো ঝোট্টা। এই তো মহব্বত, আমাদের ভালোবাসা। তো এরকম বিবি বাড়িতে কাঁদছেন বসে। নবীজি বাইরে গেছিলেন, বাড়িতে ঢুকলেন, দেখছে বিবি কাঁদছে। এবার নবী আমার নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কে হে আয়েশা, তুমি কাঁদো কেন? বিবিরে কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি দেখি? বিবিরে তোমার পেটে কি জ্বালা, পেটে কি ভোক লেগেছে? ভোকের কারণে, ক্ষুধার কারণে তুমি কাঁদো? কিংবা কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলেছেন, কি কারণে তুমি কাঁদো? কিংবা তোমার শরীরটা খারাপ আছে? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এইবারে মায়েশা কি বলেন, না বেগম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কারণে আমি কাঁদি? আমার পেটে কোনো রকমের জ্বালা নাই, আমার পেটে কোনো রকমের ভোগ নাই, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমাকে কোনো রকমের কষ্ট দেয়নি কিংবা কোনো কষ্ট দেওয়া কথা বলেনি। নবী আমার বললেন, বিবিরে তাহলে তুমি কাঁদো, তোমার চোখে কেন পানি দেখি? এইবারে মায়েশা বললেন, নবী গো আপনি জাহান্নামের কথা বলেছেন গো নবীজি, আখিরাতের কথা আপনি বলেছেন, কিয়ামতের কথা আপনি বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামে এরকম শাস্তি হবে, আখিরাতে এরকম শাস্তি হবে। নবী গো আখিরাতের কথা আমার মনে চলে এসেছে, জাহান্নামের কথা আমার মনে চলে এসেছে। আমি জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো নবীজি। আমার চোখ দিয়ে জাহান্নামের ডরে, কিয়ামতের ডরে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। এবার একটু শুনেন ভালো করে, এখানে মায়েশা নবীকে বলছেন, নবীজি আপনি তো আমাকে খুবই ভালোবাসেন, আমার চোখে পানি দেখে আপনার মায়া লেগে গেল, দয়া লেগে গেল, দিলটা আপনার ভেঙে গেল, যার কারণে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কাঁদো? নবী গো একটা আপনি আমার প্রশ্নের উত্তর দেন গো নবীজি। দুনিয়াতে আমার চোখে পানি দেখে যদি আপনাকে দয়া লেগে যায়, মায়া লেগে যায়, তাইলে কিয়ামতের দিন আমি আপনার স্ত্রী, আপনার বিবি যদি কিয়ামতে কোন রকমের মুসিবতে পড়ে যায়, কোন পেরেশানিতে পড়ে যায়, কষ্টতে পড়ে যায়, তাহলে নবী গো সেই দিন আপনি আমার উপরে মায়া দয়া করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মনে রাখতে পারবেন কি পারবেন না? নবীজি দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া মায়া লেগে গেল, তা আখিরাতে যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, তাহলে আপনি কি আমাকে মনে রাখতে পারবেন? এই আমার তেত্রি বাড়ির গ্রামের মায়েরা খালারা শুনেন, নবী আমার কি বললেন, বিবিরে দুনিয়াতে তুমি যদি বিবিরে আমার কাছে চাহো, কি চাহো? যদি আমার কাছে কাপড় চাহো বিবিরে, নবী আমি শক্তি হিসাবে তোমাকে কাপড় দিয়ে দিব, তোমাকে চুরি দিয়ে দিব। তোমার যদি মনে কিছু উদ্দেশ্য আছে আমি খাবো, নবী আমার তোমার ইন্তজাম করে দেব। কিন্তু বিবিরে কিয়ামতের দিন তিনটা স্থান, তিনটা জায়গায় এমন আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, যদি ওই তিনটা জায়গাতে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, তাহলে বিবিরে আমি ওই তিনটা জায়গাতে তোমাদের কোনো রকমের আমি সাহায্য করতে পারবো না। ওই তিনটা জায়গাতে হয়তো আমি তোমাদেরকে মনে রাখতে পারবো না। নারে তাকবীর। নবী যে বলছেন, আয়েশা দুনিয়াতে যা চাহার আছে তুমি চাহেলাও, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে আমি নবী কিন্তু তোমাদেরকে হয়তো মনে রাখতে পারবো না। কি কি তিনটা জায়গা?
ওরে সুবহানাল্লাহ, এক নম্বর নবী বলেছেন আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে। কিসের উপরে সূর্য থাকবে? কথা বলেন, কিসের উপরে সূর্য থাকবে? মাথার উপরে। তো এখন কোনটা আছে? পায়ের তলাতে আছে না মাথার উপরে আছে? জি, তো নবীজি তো বলছেন যে মাথার উপরে সূর্য থাকবে, এর মানে হলো কি এখনো তো মাথার উপরে আছে সূর্য, নাই? হ্যাঁ, নবী আমার বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। কত? 1 মাইল। মাইল কাকে বলে? সুরমা লাগালছেন কোনদিন? চোখে সুরমা দিয়েছেন? সুরমার যে কাঠি খান্ডা থাকে, খিল খান্ডা থাকে, সুরমার কাঠি খান্ডা খিল খান্ডাকে মাইল বলা হয়েছে। নবী আমার বলেছেন আয়েশা রে, কিয়ামতের দিন মাথার উপরে যেটা সূর্য থাকবে রে আয়েশা, মাত্র 1 মাইল উঁচাতে, অর্থাৎ সুরমাদানিতে যে খিল থাকে, সালাই যে আছে, মাচিস আছে, এই মাচিসের খিলটা আছে, এই খিলের সমান মাথা থেকে উঁচাতে সূর্য থাকবে। 1 নম্বর এটা। কিংবা দুনিয়ার যেটা মাইল, যেমন মাইল আমরা লাভ করি 3 মাইলে 1 কিলোমিটার হয়ে যায়, এই দুনিয়ার মাইল হিসাবে যদি আপনি মাইল নেন, আল্লাহ রাসূল বলেছেন আয়েশা 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার আপনাকে বলি, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও ঘামের কারণে শরীরটা আমাদের ঘেমে যায়, আল্লাহর কাপড় ভিজে যায়, ছটফট ছটফট করে জমিনে বেহুঁশে উল্টে পড়ে যায়, গরমের কারণে সহ্য হয় না যে দুনিয়া তার বেঁচে থাকে। বন্ধুরা একটু কথা বলেন তো, এত উঁচাতে সূর্য থাকার পরও যদি আমরা রোদে 10 মিনিট যদি থাকতে না পারি, শরীরটা যদি আমাদের ঘেমে যায়, তাহলে নবী বলছেন আয়েশা রে, ওই কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, বলো ওই দিনটা কেমন হতে পারে? ওই দিনটা কেমন হতে পারে? ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন যে যেমন পাপ করবে দুনিয়াতে, যদি কোনো মানুষের কম পাপ হয়, 1 হাঁটু পর্যন্ত তার কি হবে? পাসিনা হয়ে যাবে। আরো যদি কেউ গুনাহ করে থাকে একটু বেশি, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ করে থাকে, বুক পর্যন্ত হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ হয়ে থাকে, থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে আয়েশা, কিয়ামতের দিন নিজের ঘামে পাপের কারণে পাসিনাতে সে হাবুডুবু করবে। আর কিয়ামতের দিনটা কেমন হবে? আমার মেলাটি মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মেলাই ভাইয়েরা আছেন পড়ালেখা, এখানে দেখবেন কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ আছে না নাই? কথা বলেন, কোরআনে সূরা আছে একটা, সূরাতুল হজ। সেই সূরাটা আপনি পড়ে দেখবেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আহারে ওরে আল্লাহ, আজকে মোবাইলে পড়লাম একটা লোক নিজের বিবির বাচ্চা হওয়ার জন্য বিবিকে হসপিটালে নিয়ে গেছেন। আমার বাড়িতে, আপনার বাড়িতে মা বহিন বিবি বাচ্চা সবাই আছে, আমরা জানি সন্তান হওয়ার টাইমে মা খালার কে কত কষ্ট হয় কি হয় না, কত মা খালা কান্দার বলে আল্লাহ জি মরে যাও ভালো, কিন্তু আল্লাহ এর কোন সন্তান হওয়ার ব্যথার সহ্য হয় না, কত রকম কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, হাওমা করে চিৎকার করে মেডিকেলে যখন যাবেন, হসপিটালে যাবেন, মায়ের কাছে সালাম মুসাফা করে যায়, আল্লাহর শাস্তি শ্বশুরের কাছে সালাম মুসা নিয়ে যায়, যা জাটানের কাছে সালাম মুসাফা করে যায়। গোপনীয়ত ভাবে স্বামীর হাত খান ধরে বলে, স্বামী গো আমি জানি না আর তোমার বাড়িতে আমি ঘুরতে পারবো কি পারবো না, স্বামী গো একসাথে আমরা চলাফেরা করলাম, জীবন যাপন করলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কত রকম কষ্ট হয়। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলছেন বান্দারে কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা মানুষ দেখে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হুঁশহারা হয়ে যাবে। আল্লাহুস সামাদ, মানুষের মাথাতে কাপড় থাকবে না, শরীরে কাপড় থাকবে
না, গায়ে কোন রকম কাপড় থাকবে না। মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছে, ওরকম ভাবে আল্লাহর সামনে মানুষকে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। বেটা ছেলে হোক তাও ল্যাংটা হবে, বেটি ছেলে হোক তাও ল্যাংটা হবে, হাজি হোক তাও ল্যাংটা হবে, মাওলানা হোক তাও ল্যাংটা হবে। দয়ার রাসূল বলেছেন কিয়ামতের দিন মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে ল্যাংটা হয়ে এসেছে, বিনা কাপড়ে এসেছে, আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়াইতে হবে। কথাটা শুনে তখন মা এসে বলছেন, হুজুর মায়ের লোক উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের দিন? বলছে হ্যাঁ, যেমন কথাটা বলা। মা রাদিয়াল্লাহু তাআলা লজ্জার কারণে মুখখানটা কায়েত করে ঢেকে নিয়ে বলছেন, নবী গো কেমন কথা বলছেন গো নবীজি? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, আর অত মানুষের সামনে ন্যাংটা হয়ে যে থাকবো, কোনো কাপড় থাকবে না, তাহলে নবী গো বড় লজ্জার ব্যাপার গো নবীজি। কেমন করে আমরা ইজ্জতের রক্ষা করব, ঢাকবো? এবার নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কোন মানুষ পেরেশানির কারণে, কষ্টের কারণে কোন মানুষের দিকে নজর করে দেখবে না যে এই লোকটা কাপড় পিন্দে আছে কিংবা ল্যাংটা হয়ে আছে, দেখতে পারবে না কাহরের দিকে। একটা মিসাল দিচ্ছি আপনারাকে, আপনার কি মনে আছে? বললি মনে হয়ে যাবে। মোটামুটি 2014 সাল ঘন ঘন ভূমিকম্প আসতক না, আসতক না? মনে আছে? আজ থেকে মোটামুটি 9-10 বছর হয়ে গেল। মানে 5 মিনিট কি 10 মিনিট কি আধ ঘন্টা কি ভূমিকম্প শুরু হইতো। কত কত মানুষ রোডে শুয়ে থাকতো, কার বসে থাকতো, বাড়িতে থাকবো না, কখন শুরু হচ্ছে। এবার আপনাকে একটা মিসাল দিই, ধরেন এখন বাড়িতে চলে গেলেন, আপনি শুইতে আছেন, ঠিক রাত 2-3টার সময় ভূমিকম্প শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল। আপনার আলমারিতে টাকা ভরা আছে, বাক্সতে টাকা ভরা আছে, দামি দামি কাপড় ভরা আছে, গহনা গাটি মায়েরা খালারা খুলে রেখে দিয়েছেন। এবার ভূমিকম্প শুরু হয়ে গেল। এবার আপনি বলেন যে ভূমিকম্প শুরু হয়েছে, বেটা বেটিরাকে বলবেন, আব্দুল্লাহ রে হালে মাগে যায় থাকে টাকা গালালে কুন্ডে গহনা গাটিয়া ছেলে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়া। এরকম চিল্লাবেন নাকি বলবেন, আরে ভূমিকম্প শুরু হয়েছে তাড়াতাড়ি করে বাড়া রে বাড়া, তাড়াতাড়ি করে বাড়া? কোনটা বলবেন? পরকারটা বলবেন নাকি? ওরে সুবহানাল্লাহ, টাকা দেখতে যাবেন না, কাপড় দেখতে যাবেন না, গহনা দেখতে যাবেন না, জান বাঁচলে রে সব পাবো, সব পাবো। ওই সময়তে ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, আপনি টাকা ছেড়ে চলে যাবেন, আপনি বাক্সতে কাপড় ছেড়ে চলে যাবেন, গহনা ঘাটি ছেড়ে চলে যাবেন। মুসলমান, দুনিয়াতে সামান্য 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ডরে যদি বাড়ি ঘর ছেড়ে, দৌলত ছেড়ে, টাকা পয়সা ছেড়ে যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, জাহান্নাম আল্লাহ রে আল্লাহ মেঘের মতন করে গর্জ দিবে। ওই কিয়ামতের দিন ওরে আল্লাহ মানুষ কেমন করে মনে রাখবে, কিংবা অন্য মানুষের দিকে দেখবে কে কে কাপড় পিন্দে আছে কিংবা কে কাপড় পিন্দে নাই। সেই দিন একটা মাওলানা বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও, আল্লাহ আজ বাঁচিয়ে লাও। যারা নামাজি সেদিন ওরাও বলবে, বেনামাজি যারা ওরাও বলবে, বেঈমান শয়তান তারাও বলবে, সব মুসলমান হোক কিংবা গায়র মুসলমান হোক, কিয়ামতের দিন সব একটাই কথা বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের দিন বলবে, আল্লাহ জি আজ তুমি বাঁচিয়ে লাও। 1 নম্বরে রাসূল বললেন যে আয়েশা রে, ওই কিয়ামতের দিন 3টা জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, তাহলে আমি নবী তোমাদেরকে বাঁচাতে পারবো না। 1 নম্বর তার মধ্যে হলো কি? মিজান। 1 নম্বরে কি কথা বলেন? 1 নম্বরে কি? মিজান। মিজান মানে হলো তারাজু। আল্লাহর তারাজুতে কি হবে? ফেয়ার হবে। জি ভাই, আল্লাহর তারাজুতে ফেয়ার হবে। কম্পিউটারে যারা লাভছেন, এতে কি ফেয়ার আছে? জোরে বলেন আছে? আছে, ফেয়ার নাই? হ্যাঁ, যারা কম্পিউটার চালাইছেন এখন এমন এমন সিস্টেম করে দিয়েছে, একটু বাটন চাপলে 3-4 কিলোর একবার হেরফের হচ্ছে। তাও এরকম হয়েছে না? হয় না?
আল্লাহুস সামাদ। তাহলে কিয়ামতের দিন আল্লাহর তারাজুতে ফের হবে না, কিয়ামতের দিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। আচ্ছা আপনারা বলেন তো, এই জলসা হলো এর আগে হয়েছে, মেলায় মানুষ 5000 দিলেন, কেউ 10000 দিলেন, কেউ 2000 দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ 1 টাকা দিলেন, মেলায় দুনিয়াতে মেলায় নেকির কাম করেছেন আপনারা। কিন্তু আজ তাক কেউ দেখাইতে পারবেন যে নেকি দেখেছি চোখে? একটা লোক হাত তোলেন তো যে না মোল্লার নেকি দেখেছি? দেখেছেন কেউ? কেউ দেখেননি। আচ্ছা দুনিয়াতে কত মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু আজ তাক কোন মানুষ দেখাইতে পারবে যে আমি গুনাহ দেখেছি? জোরে বলেন, পারবে? এবার বলবেন মাওলানা জি গুনাহ দেখার জিনিস লয়, নেকি দেখার জিনিস লয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন করে ওজন করবে? চল জাগে না, জাগে না, প্রশ্ন জাগছে না, জাগে না? দুধ দেখতে পাই কিলোর হিসাবে আমরা লাপি কিংবা তারা জুতা লাপি, পানি দেখতে পাই লাপি, ধান দেখতে পাই লাপি, পাট দেখতে পাই লাপি, আম দেখতে পাই লাপি, লিচু দেখতে পাই লাপি। ওরে সুবহানাল্লাহ, মাওলানা জি গুনাহ আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ রে আল্লাহ নেকিও চোখে দেখতে পাই না, ওকে ধরতে পারবো না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কিয়ামতের দিন ওজন করবে? তাহলে এটা বোঝার জন্য একটা মিসাল দিচ্ছি। এটা মাওলানাকে চিনছেন আপনারা? আপনার কে গ্রামের মিফতাহি সাহেব, আর মাওলানার সাথে সাথে ইনি ডাক্তার তাও আছেন। আপনারা জানছেন কি জানেন না? জানছেন ডাক্তারি করে না, করে না? আমার মেলায় ভাই এখানে হয়তো ডাক্তার আছেন এখানে মজুদ, আর ডাক্তার যদি নাও থাকে তো সবাই লাগভাগ জীবনে একবার হোক বা 5 বার হোক ডাক্তারের কাছে গেছেন। গেছেন না জাননি? ধরেন জ্বর হয়ে গেল আপনাকে, এবার ডাক্তারের কাছে চলে গেলেন, জ্বরে ধাঁধা করছে শরীর। এবার আজ কথা একটা আপনাকে আরো বলে দিই যে কোন মানুষকে যখন জ্বর হয়, আজ তাক কেউ একটা লোক দেখান তো যে জ্বর দেখতে পেয়েছে কেউ? জ্বর দেখতে পেয়েছে কেউ? কেউ জ্বর দেখতে পেনি। কিছু বলছেন নাকি? কহেন। 80,000 টাকা দাম। আচ্ছা বসেন 2 মিনিট, বসেন। হ্যাঁ মানে আমিও পাল্লে যাব না আর আপনিও পাল্লে যাবেন না। হ্যাঁ এলাকা বসেন, আপনি 5 মিনিট দাম তাহলে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ বসেন, বাস আমি বেশি ওয়াজ করব না লম্বা, বাস 5-10 মিনিট আর বেশি লাগে। এবারে জ্বর কেউ আজ পর্যন্ত দেখতে কয়েন? জ্বর দেখতে পেয়েছি ভাই? দেখতে পাইনি। এবার জ্বর কিন্তু লাপা হয়, ডাক্তার সাহেবরা কি করবেন? মেশিন একটা ঝোলা থেকে বাহির করবেন, এত বড়টা। ওর নাম কি? কথা বলেন, ওর নাম কি জি ভাই? থার্মামিটার। ওটা না কইছেন নাকি? থার্মামিটার মুখে লাগিয়ে দেবে কিংবা বগলে পট করে লাগিয়ে দেবে, দিবে না? ঠিক 1 মিনিট 8 মিনিট পর টন 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 করে বাজা উঠবে। এবার যেমনই বাজলো ডাক্তার সাহেব থার্মামিটার নিয়ে নেবেন। এবার থার্মামিটার নেওয়ার পর দেখবে আল্লাহ রে ভাইরে তোমাকে 80 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 50 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে। বলে কি বলে না? এই মুসলমান, মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, মানুষ যদি না দেখা জিনিসকে যদি ওজন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এতখানি ক্ষমতা দান করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না ভাই? জোরে বলেন, পারবে না? পারবে না? সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন আয়েশা, কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে ওজন করা হবে। 3টা জায়গার মধ্যে একটাই কথা বলবো আজ আপনাদের সামনে, ভালো করে শুনবেন। আজ আপনাকে আমি দেখাতে চাই যে দুনিয়াতে আপনকে, দুনিয়াতে নিজেরকে আর আখিরাতে নিজের কি হবে, বাস এটাই আপনাকে আমি দেখাতে চাইছি দুনিয়াতে শুধু। এবারে ওজন করবে। যার নেকির পাল্লা ভারী জান্নাত চলে গেল, আল্লাহ বলবে যা তুমি জান্নাত চলে যাও। যার গুনার পাল্লা ভারী সিধা সিধা যা ভাই যা তুমি জাহান্নাম চলে যাও, আল্লাহ বলবে যা বান্দা তুমি জাহান্নাম চলে যাও। আর কিছু মানুষ এমন আছে যে ও নেকিও করেছে, কিছু গুনাহও করেছে, নেকি আর গুনাহ বরাবর। একবারে 10টা নেকিতে 10টা গুনাহ, 5টা নেকিতে 5টা গুনাহ বরাবর। তা আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আইল, আইল বুঝেন তো? ভুঁইয়ের আইল হয় না? আইলে একবারে জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে যে আইল আছে ওই আইলে খাড়ো করে রাখবে। আর দুনিয়াতে এমন মানুষ আছে
একটা নেকি কিন্তু আর কমে গেছে। আপনি জমিন কিনতে গেলেন 5000 ঘটে গেল, নাই পকেটে, ধার নেবেন না নেবেন না? দুনিয়াতে ধার পাবেন না ভাই, দুনিয়াতে ধার পেয়ে নেবেন। 50 টাকা লিখতে হবে, আম আলা চলেছে, পুরুষ বাড়িতে নেই, কত মা খালা কইছে হাগে বুবু হারগে সোলেমানের বাপ বাড়িতে নাই, বুবুরে ছেলে পেলে খুব কহর কহা করছে আম খাইবেন লেগে, বুবুরে 50 টাকা দিয়ে তো আসবে, যেমনি হারগে মানুষটা দিয়ে দেবো। ধার পাবে না পাবে না? ধার পাবে দুনিয়াতে। এবার তো কিয়ামতের দিনে এমন মানুষ আছে একটা নেকি কমে গেছে, আল্লাহ তাআলা বলবেন ব্যাপার কি? একটা নেকি কমে গেছে, এই যে দেখো জাহান্নাম দাও 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 করে চলছে, এটা তোমার ঠিকানা, কোন জোগাড় আছে পাইবে কাহরের কাছে একটা নেকি? ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা তখন বলবে রব্বুল আমিন একবার তুমি আমাকে মৌকা দাও, আল্লাহ একটা চান্স তুমি আমাকে দাও, আমি একটা নেকি আমি তলাশ করে আনি। আল্লাহ পাবো নাকি? আমার আশা আছে, একটাই নেকি ঘটেছে, আল্লাহ আমি পাবো নাকি? আল্লাহর কোরআন বলছেন, এবার দেখেন কার কাছে যাবে লোকটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লোকটা কিয়ামতের দিন এবার খুঁজতে লাগবে, মাথার উপরে সূর্য, ওরে সুবহানাল্লাহ, উলঙ্গ গা, শরীরটা হলো উলঙ্গ, মাথার উপরে সূর্য। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা কত বড় হবে কিয়ামতের দিন। আজ 24 ঘন্টাতে একদিন একাত হয়, এই দুনিয়ার দিনের মতো যদি আপনি গণতে করেন, নবী আমার বলেছেন কিয়ামতের একটা দিন হবে রে উম্মত 50,000 বছরকার সমান, একটা দিন হবে। এবার ওই কিয়ামতের দিনের হিসাবে যারা 50 বছর 60 বছর 80 বছর আছে, ওরা 1 মিনিট কেউ 1.5 মিনিট কেউ 2 মিনিট দুনিয়াতে বাঁচছে কিয়ামতের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা যার একটা নেকি কমে গেছে, এমনে তাকাইবে ওমনে তাকাইবে ওমনে তাকাইবে, কে আমার কোনটা আছে, রিশতেদার কোনটা আছে খুঁজতে লাগবে। আল্লাহ বলেন খুঁজতে 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 নিজের মায়ের পেটের ভাইকে কিন্তু খুঁজে পাবে। আজ 5টা ভাই আছে, একজনকে খালি আপনি লাঠি চকিয়ে দেখেন, দৌড়িয়ে এসে হাত দিয়ে মোড়া করে দিবে, আবে তোর চোখ তুলে নেব, কিন্তু আমার ভাইয়ের দিকে খালি দেখা দেয়, হচ্ছে না হয় না? ভাইয়ের দিকে খালি নজর তুলে দেখেন আপনি। কিন্তু কিয়ামতের দিন ভাইকে ঢুঁড়ে ফেলে নেবে, ভাইয়ের কাছে কাঁদতে কাঁদতে চলে যাবে, ভাইকে বলবে ভাই হে কত সুন্দর করে তোকে পড়ালছনো রে ভাই, মাস্টার করেছনো, ডাক্তার করেছনো, মৌলানা করেছনো, হাজি করেছনো, ভাই রে সারাদিন মাঠে কাম কাজ করতে আমি গেছনে রে ভাই, তোকে কোনোদিন আমি কোজল ধরতে দিনি, কোনোদিন কায়দা ধরতে দিনি, কোনোদিন দোকান যেতে দিনি, কত কষ্ট করে আমি লালন পালন করেছনে রে ভাই, আজ একটা নেকি কমে গেছে, ভাই রে তুই একটা নেকি যদি আমাকে দিতে পারিস, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। ভাইরে একটা নেকি তুই যদি আমাকে দিতে না পারিস রে ভাই, এই যে দেখো আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে ভাই, দয়া করে তুমি একটা নেকি দিয়ে দাও। একটা নেকি দিতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। এই আমার 33 বাড়ি গ্রামের মায়েরা খালারা, এবার শুনেন আল্লাহর কোরআন বলছেন, ভাই কি বলবেন জানেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা? কি বলবেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা? কাকে তুই ভাই বলে ডাকছিস রে নাদান? আমার দুনিয়াতে কেউ ভাইটাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিল না, কোনো মানুষ আমাকে ভাই বলে ডাকেনি। ওরে নাদান সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। যার জন্য দুনিয়াতে লাঠি নিয়ে তৈরি হয়ে গেছিলেন, কিয়ামতের দিন ভাই বলছে আমার দুনিয়াতে ভাই ছিল না, ভাই খতম, ভাই পর হয়ে গেল।
কানতে কানতে লোকটা আবার চলে যাবেন। আল্লাহ বলবেন বান্দারে পালি না, আল্লাহ পাইনো না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে রব্বুল আমিন ভাই চিনার দিলে না, কিন্তু আমার মা রয়েছে আল্লাহ জি, আমার দরদিনী মা। আল্লাহ একবার আর মৌকা দাও না, আর মা আছে, মার কাছে আমি যাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ মা আছে আমার, মা নেকি দিবে? জি আল্লাহ নেকি দিবে। এবার কানতে 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 খুঁজতে খুঁজতে চোখ মুখ লাল হয়ে যাবে, মাকে কিন্তু ভিড়ে পেয়ে নিবে। এবার মাকে বলবে মাকে কততে কষ্ট করে আমাকে লালন পালন করেছিলে গে মা, আমার জন্য গে মা। এ মা 7 মাস 8 মাস 9 মাস মা তোর পেটে ছিল গে মা, মা তোর উঠতে কষ্ট, বসতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট। মা গে সারাদিন কাম কাজ করার পর যখন তোর পেটে ক্ষুধা লেগেছে গে মা, চেটে ভাত নিয়ে রুটি নিয়ে তুই খেতে বেঁচেছিলে গে মা, ওর কোন টাইমে গে মা তোর পেটে আমি একটা হুড়া দিয়ে দিয়েছিলাম, একটা গোতা দিয়ে দিয়েছিলাম, বেশে কাতর হয়ে গেলি গে মা। সারাদিন না খাওয়া মানুষ এমন বেশে কাতর হলো, থালাটা সামনে থেকে হটিয়ে দিয়ে মা কানতে 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 তুই রাতটা কাটিয়ে দিলি। মাকে দুনিয়াতে যেদিন আমি এসেছি, হায় রে মা তোর কষ্ট। মানুষ যেমন লড়াই করতে যায়, যুদ্ধ করতে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, ওরকম গে মা যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন রক্তর মতো রক্ততে মা তুই রক্ততে হয়ে গেছিলি। মাকে দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, আমাকে কাশি হয়েছিল, আমাকে সর্দি হয়েছিল, আমাকে পায়খানা হয়েছিল। ডাক্তার বলেছেন ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয় তুমি আইস কাটটা খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে রাতের বেলাতে ভাত খাবে না। মাকে দুনিয়াতে আমাকে কষ্ট হয়েছিল, কিন্তু মা আমার জন্য তুই কষ্ট করেছিস। মাকে দুনিয়াতে এত কষ্ট করেছিস কে মা, আজকে তোর হতভাগা এই সন্তান, আজকে এই পাপী বেটা একটা নেকির কারণে জান্নাত যেতে পারে না, জান্নাত থেকে দূর আছে গে মা। মাগে দয়া করে একটা নেকি তুই যদি আজ দিতে পারিস কে মা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। মা একটা নেকি গালা দিবি না গে মা, মা মা একটা নেকি তুই আমাকে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর মাকে যখন গিয়ে তুই কিয়ামতের দিন বলবি রে বান্দা তোর মা এই কথা বলে পালিয়ে যাবে, নাদান রে কাকে তুই মা বলছিস রে নাদান? কে তোর দুনিয়াতে মা ছিল? আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, আমি কাহরির মা ছিলাম না। নাদান রে তুই সরে যা সরে যা সরে যা, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এই দুনিয়ায় কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। নারে তাকবীর। তাহলে মাও দেখা দিলে না, কথা লম্বা হয়ে গেল, ছোট করে বলছি। তারপর আল্লাহ কে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালিয়ে গেল, ওয়া উম্মিহি মা পালিয়ে গেল। তারপরে কি আছে বলা না ওয়া আবিহি, এরকম করে 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 বাপকে বলবেন, বাপও কিন্তু পালিয়ে যাবে। ওয়া বানিহি, বেটাও পালিয়ে যাবে। ওরে আল্লাহ যে বেটার জন্য আজকে কষ্ট করি, তারপরে বলবেন আল্লাহ জি একটা আছে আমার জীবন সাথী, ওয়া সাহিবাতিহি, সেটা হলো আমার বিবি, আমার স্ত্রী। স্ত্রীর জন্য আমরা সবকিছু কুরবানি করতে চাই নাকি? এটা গায়াল করছে আপনার সামনে। একটা ছেলে বিয়ে করে বাড়িতে এসেছে, স্ত্রীকে নতুন বউ বাড়িতে এসেছে, বাপের কিন্তু একটাই বেটি আর একটাই বেটা। এবার মাকে তখন একদিন বলছে, কি বলছে? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। ছেলেটা
ছেলেটা মাকে বলছেন, ওর মাকে কি বলছেন? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কেন বলো না? এবার ছেলেটা বলছে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একটা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছো মাগে, একটা বাপের একটা বেটি, উঁচা নিচা করে কোনো কথা কহবি তো মান সম্মান কিন্তু ডুবে যাবে, এই লাগা মা কিছু কহবি না। আর কি বলছে? মা, বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। রাইতে মা তোর বহু সারা রাত টিভি দেখে ভোরবেলাতে জাগতে পারে না, মা মোবাইল দেখে জাগতে পারে না, এই জন্য ঘনার ঘনার করে কিছু বলিস না। এবার মাকে আরো কি বলছেন? বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। অটোমেটিক রাত জাগবে তো গা হাত ঝিমঝিম করবে না যে ভাই? তাই বলছে, বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বড় গা টিপি পা টিপি মাগো, বড় গা টিপি পা টিপি মাগো, করে দিবি বিছানা। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গছি না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর। ওই বিবি আদরের বিবি, ও কিন্তু ঢুনে পেয়ে নেবে, বিবিকে পেয়ে নেবে। বিবিকে বলবে, বিবি তোমার জন্য কত কষ্ট করেছো বিবি, আকাশ বাতাস আমি সব এক করে দিয়েছি, রাত দিন আমি তোর জন্য কষ্ট করেছি। আমি কষ্টকে কষ্ট মনে করি না, দুঃখকে দুঃখ মনে করি না, কত রকম কষ্ট করে তোমাকে আমি ভালোবেসেছি। বিবি একটা নেকি কমে গেছে, তুমি আমাকে কি একটা নেকি গালা দিবে না? আল্লাহর কোরআন বলছেন, বিবি কি বলবেন জানেন? কাকে তুই বিবি বলছো রে খ্যাপা, কাকে তুমি বলছো বিবি? সরে যাও, সরে যাও, সরে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না। এটা হলো কিয়ামতের কথা। তাহলে বিবিও হলো না নিজের, নিজের বেটাও হলো না, ভাইও হলো না, কেউ হলো না। এবার আর একটা কথা বলি, এখানটার নাম কি? কথা বলেন, এখানটার নাম কি? হাত। একটা লোক যদি কাটে যায় তো খালি লোকটা যে দরদ করবে না, গোটাই শরীরটা কষ্টতে থাকবে। জোরে বলেন, গোটে শরীর কষ্টতে থাকবে। এবার আমি আপনাকে বলি, ওইগুলা তো জায়গা হলো না তো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনে হয় সূরা ইয়াসিনের আয়াত নাকি মাওলানা? ওরে সুবহানাল্লাহ। বাচ্চা যখন গায়ের হয়, মার যেন দুধ না খায়, তখন আমরা বাচ্চার মুখে কি লাগাই বলেন তো?
টুনি লাগিয়ে দিই। এই যে দেখেন আমার মুরাব্বি মানুষেরা বসে আছেন, আগে যখন গরুতে ভুঁইসে হাল বাইতে গেছে, পড়োশির ফসল লেগে আছে, ফসল যেন খায় না লাই, তাহলে ফসলের দিকে যেটা গরু থাকবে মুখে টুনি লাগিয়ে রাখতো, কিংবা পাখা দিয়ে মুখখানটাকে বেঁধে রাখতো না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছেন, মানুষ যখন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষের মুখে আমি টুনি লাগিয়ে দিব রে, মানুষের মুখে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিব। বলবেন হাজি মাওলানা, মানুষের মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দিবে টুনিতে, কি দিয়ে কথা বলবে? আল্লাহ হাতকে বলবেন, হাত রে তুই বল। যে হাত আজ কথা বলতে পারে না, হাত কিয়ামতের দিন কথা বলতে লাগবে। হাত বলবে রব্বুল আমিন আমার সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করেছিল, আমার দ্বারা এরকম কাম করিয়েছিল, অপরকে আল্লাহ এরকম নাজায়েজ মেরে দিয়েছিল, অপরকে আল্লাহ কিল মেরে দিয়েছিল, অপর জিনিসকে আল্লাহ ছুঁয়ে নিয়েছিল। হাত পট 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 করে কথা বলবে, কথা সাধু আর জলহু পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে সব ঠিক কথা বলেছেন। দুনিয়াতে আমি আপনি যা কিছু করবো বলবো সব কিয়ামতের দিন হাত বলে দিবে। এবার আপনাকে একটা কথা বলি, প্রশ্ন করছে কেন? কি প্রশ্ন?